হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিচেন কুইন। আজ আমরা আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ এটা তড়কা। তো আজ আমরা বানাচ্ছি হচ্ছে এগ তড়কা। এগ তড়কার জন্য প্রথমে আমরা কড়াইতে গরম করে দিচ্ছি। কড়াইতে এবার তেল গরম করে ডিমটা আগে ভুজিয়াটা বানিয়ে নেব। আর এখানে তড়কাটা আমরা নুন হলুদ দিয়ে আগে থেকে সেদ্ধ করে রেখেছি। তো এবার এখানে তেল দিয়ে এটা ডিমটা ভুজিয়া করে নেব। এখানে ডিমটা দিয়েছি, ওপর থেকে জাস্ট একটুখানি অল্প নুন দিয়ে দিলাম। এটাকে ভালো করে ভুজিয়ার মধ্যে এই যে এরকমভাবে ভুজিয়াটা করে নেবো। আর তড়কাটা করতে গেলে মেনলি যেটা লাগছে হচ্ছে, এখানে আমরা একটা বড় পেঁয়াজ কেটে নিয়েছি, তার সাথে একটা বড় গোটা টমেটোর হাফ টমেটোর মতো কেটে নিয়েছি। ফোড়নের জন্য হচ্ছে শুকনো লঙ্কা, এখানে আদা রসুন কুচি আর লঙ্কা কুচি, আর এখানে হচ্ছে জিঞ্জার গার্লিক একটা পেস্ট। এখানে আমাদের এগ ভুজিয়াটা রেডি। আর আমরা এখানে আবার একটু কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। এর মধ্যে আমরা এখানে দিয়ে দেবো হচ্ছে জিরে ফোড়ন, আর এর মধ্যে হচ্ছে শুকনো লঙ্কা ফোড়নটা আমরা এখানে দিয়ে দেবো। এর মধ্যে আমরা এখানে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, পেঁয়াজ আর লঙ্কা আদা রসুন কুচিটা দিয়ে দেবো। এবার এটাতে আমরা একটুখানি জাস্ট নুন দেবো। এবার আমরা এর মধ্যে এতটা পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। নুনটা এখানে একেবারেই দিয়ে দিলাম। আর আপনারা স্বাদ বুঝে দেবেন, তার কারণ হচ্ছে নুন তরকাটা সেদ্ধ করার সময় তো হচ্ছে নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করা ছিল, প্লাস ডিমেও একটু নুন গেছে, তাই নুন যাতে কোনোভাবে বেশি না হয়ে যায় সেটা দেখেই ভালো করে দেবেন। এটা এখন কুকিং চলবে, ভাজা ভাজা হবে। আর পেঁয়াজ ভাজার সময় অবশ্যই নুন দেবেন, তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। আচ্ছা, এখানে আমরা এর মধ্যে এসে দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্টটা। তো এইটা ভালো করে আমরা এখন কুকিং করে নেব। এবার আমরা এখানে দিয়ে দেবো অল্প পরিমাণ মতো হলুদ গুঁড়ো, অল্প পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, অল্প পরিমাণ মতো ধনে গুঁড়ো, আর একটুখানি জিরে গুঁড়ো। আপনারা এটাকে দিয়ে ভালোভাবে এখানে মিশিয়ে নেব। আর হচ্ছে আপনারা চাইলে এখানে কাশ্মীরি রেড চিলি পাউডারটাও ইউজ করতে পারেন, কিন্তু আমি এখানে আর রেড চিলি পাউডারটা ইউজ করি, কারণ এখানে তো লাল রং টানার কোনো ব্যাপার নেই। এখানে জাস্ট অল্প একটুখানি জলের ছিটা দেখছি লেগে আসছিলো, ওই জন্য। তো এটা ভালোভাবে একটা মশলাটার তাগড়া গন্ধ রয়েছে। এটা মশলাটা করতে করতে এর মধ্যে আমরা ওই হাফ কেটে রাখা টমেটোটা দিয়ে দেবো। টমেটোটা আমরা পরেই দিচ্ছি, কারণ টমেটোটা নরম হয়। তো পেঁয়াজের সাথে দিতে গেলে টমেটোটা ভাজতে গেলে পুড়ে যেত। এর মধ্যে আমরা এখানে ভালোভাবে এটা কষিয়ে নিচ্ছি। এর মধ্যে এটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমরা এবার সেদ্ধ করে রাখা তরকাটা পুরোটা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমরা এটাকে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। এই তরকাটা প্রায় 7 মিনিট ধরে কুকিং মতো হয়ে গেছে। তো আপনারা চাইলে মাখা মাখা তরকাও খেতে পারেন। তো আমরা এখানে একটুখানি জাস্ট এই জলটা দিয়ে দিচ্ছি, যাতে একটু ঝোল ঝোল মতো হয়ে যায় তরকাটা। এভাবে ভালো করে মিশিয়ে নেব। তরকাটা প্রায় ফুটে এসছে। তো আমরা এর মধ্যে এখানে তরকা মশলা অ্যাড করে দেবো। এই যে এখানে আমরা তরকা মশলাটা একটু দিয়ে দিচ্ছি। এবার এটাকে দিয়ে ভালো করে আমরা মিশিয়ে নেব। তরকা মশলাটা দিলে বেশ সুন্দর গন্ধ পাওয়া যায়, বেশ সুন্দর স্বাদ আসে। তো এটা এবার ফুটুক। আমরা এখানে এবার একটু কাসুরি মেথি দিয়ে দেবো। তো কাসুরি মেথিটা তো প্রথমে হচ্ছে এতটা মতো নিয়ে এতটা পরিমাণ মতো নিয়ে সেই হাতে রাব করে ওপর থেকে আমরা জাস্ট এটাকে ছড়িয়ে দেবো। এবার এটাকে দিয়ে আমরা ভালোভাবে মিশিয়ে নেব। আচ্ছা, এটা প্রায় হয়ে গেছে। এবার আমরা এটাকে নামিয়ে নেবো আর ওপর থেকে ডিমটা দিয়ে দেবো। এখানে আমরা তরকাটা নামিয়ে নিয়েছি। এবার এখানে যে রাখা ছিল আমাদের এই ডিম ভুজিয়াটা, সেটা আমরা এখানে উপর থেকে সুন্দর করে দিয়ে দিচ্ছি। খাওয়ার সময় বেশ ভালো করে মিক্স করে নিয়ে খাওয়া যাবে। তো এটাই হচ্ছে আমার এগ তড়কা রেসিপি। তো আমার এখানে এগ তড়কা রেসিপি রেডি। আপনারা চাইলে এটা ঘরে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন খেতে লেগেছে। আর আপনারা উৎসাহ দিলে আমি আরও নতুন নতুন সব ভিডিও বানাবো এবং চ্যানেলে আপলোড করব। তার জন্য আপনাদের একটা কাজ করতে হবে, আমার চ্যানেলের সাবস্ক্রিপশন অপশানে গিয়ে অল নোটিফিকেশানটা অল করে রাখতে হবে। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে হবে। আজকের মতো এই পর্যন্তই। টাটা। নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।